চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান না। লাদাখ সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গির আমরা বিরোধী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। কিন্তু চীনের সঙ্গে ভারতের যুদ্ধ কি আমরা চাই না? চাই না। যারা ফেসবুকের ওয়াল ভরিয়ে দিচ্ছেন চীনা দ্রব্য বয়কট করুন বলে, অর্ণব গোস্বামী চীনা দ্রব্য বয়কট করার ডাক দিচ্ছেন যে প্রোগ্রাম থেকে, সেই প্রোগ্রামটার স্পন্সরারের তালিকায় ভিভো, চাইনিজ কোম্পানি। ভারত সরকার 5,700 কোটি টাকার রাস্তা নির্মাণের বরাদ দিয়েছে চীনকে। এই সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বানিয়েছেন 3300 কোটি টাকা খরচ করে, বানিয়ে দিয়েছে চীন। ভারতবর্ষের বাজারে যে ওষুধ বিক্রি হয়, সেই ওষুধ নির্মাণের কাঁচামালের 58% সাপ্লায়ার চীন। চীনের পণ্য বয়কট করতে কোনো আপত্তি নেই, কিন্তু চীনের পণ্য বয়কট করার দাবিটার বাস্তবতা আছে। আজকের পৃথিবী, সে পৃথিবীতে সমস্ত দেশের পণ্য সমস্ত দেশের হয়ে গেছে। সেখানে এই আবেগ তৈরি করাটা যে একটি ভুল রাজনৈতিক অপচেষ্টা। আমি আমার চাইনিজ মোবাইলটা ভেঙে ফেলব। আপনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি চীনকে দেওয়া রাস্তার বরাত উইথড্র করবেন? আপনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটা ভেঙে ফেলবেন? চীন বানিয়ে দিয়েছে। আপনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হিম্মত আছে আপনার? কোভিড-19 এই পরিস্থিতিতে আমাদের দেশে যে ওষুধ বিক্রি হয়, যার 58% কাঁচামাল আসে চীন থেকে, তা আপনি বাতিল করে দেবেন? সম্ভব না। আমরা সে দাবিও করছি না। আমরা বলছি এই কথা, ভারত শান্তির দেশ, বুদ্ধের দেশ, গান্ধীর দেশ। চীনের সঙ্গে ভারতের সীমানা নিয়ে যে বিরোধ, এ বিরোধ দীর্ঘকালের। কূটনৈতিক স্তরে, সামরিক স্তরে আলাপ আলোচনার মধ্য দিয়ে, লাগাতার আলাপ আলোচনার মধ্য দিয়ে এ বিরোধকে মেটাতে হবে। কিন্তু ওই যে ভার্চুয়াল সভা করেছেন অমিত শাহ, 144 কোটি টাকা খরচ করে যারা ভার্চুয়াল সভা করলেন, তারা তার 1/10 টাকা খরচ করে শ্রমিকদের নিজের নিজের রাজ্যে ফেরত পাঠাতে পারলেন না। বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের খাদ্যের ব্যবস্থা, আশ্রয়ের ব্যবস্থা করতে পারলেন না। আমফান পরবর্তীকালে পশ্চিমবাংলার এত বড় বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে পারলেন না। আর রাজ্যের তৃণমূল কংগ্রেস 7 থেকে 10 দিন আগে থেকে জানতেন আমফান আসছে। ঝড়ের গতিবেগ কত, আগে থেকে ঘোষণা ছিল। কোথায় আছড়ে পড়বে, আগে থেকে ঘোষণা ছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে আমাদের একটা দপ্তর আছে, সেই দপ্তরের প্রেডিক্ট করবার কথা এই গতিতে ঝড় বইলে পরে সেই ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হবে। সেই দপ্তর কি করলো আমরা জানি না, কিন্তু বাস্তবে আমরা দেখলাম ম্যানেজমেন্টটাই ডিজাস্ট্রাস হয়ে গেছে। ফল দাঁড়ালো এইটা। ঝড়ের পরে 7 দিন লাগলো শুধু কাটা গাছ সরাতে। 31শে মে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন, বললেন 10 লক্ষ বাড়ির ক্ষতি হয়েছে, 10 লক্ষ একর জমির ফসল নষ্ট হয়েছে, বহু গবাদি পশু মারা গেছে। তারপর যখন কেন্দ্রীয় সমীক্ষক দল এলো, আমি সহ আমরাও দেখা করেছিলাম সুজন চক্রবর্তীর নেতৃত্বে। আমরা বলেছি জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। এখনো আমরা তাই চাই। 2009 আয়লার সময় তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতি করেছে, PM to DM, আমরা সে রাজনীতি করি না। রাজ্যের স্বার্থে রাজ্য টাকা পাক আমরা চাই, এখনো চাই। কিন্তু সমস্যা হচ্ছে এইটা, টাকা চাইতে হলে বিশ্বাসযোগ্যভাবে কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য পরিবেশন করতে হবে। তো যে মুখ্যমন্ত্রী 31শে মে সাংবাদিক সম্মেলনে বললেন 10 লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত, সেই মুখ্যমন্ত্রী
দাবি সনদে লিখলেন 28,56,000 বাড়ি ক্ষতিগ্রস্ত। কেন্দ্রের প্রাথমিক বরাদ্দ তা বিলিবন্টিত হল কাদের মধ্যে? নদিয়া জেলার শান্তিপুরে বেলগড়িয়া 1, বেলগড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্ত্রীদের অ্যাকাউন্টে বাড়ির ক্ষতির জন্য 20,000 টাকা করে ঢুকলো। দুজনের কারো বাড়ির সামান্যতম ক্ষতি হয়নি। তারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের স্ত্রী, তাদের নামে বাড়ি। নদিয়া জেলার কল্যাণী ব্লকের মাঝদিয়ায় 28 জন এই টাকা পেল প্রথম লটে। তার 20 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, যাদের বাড়ির কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ কেন্দ্র থেকে টাকা নেও আর সেই টাকা লুট করো। এমনিতেই এই রাজ্যটায় কাটমানির সরকার চলে, সবাই জানেন। তৃণমূল কংগ্রেসের লোকেরা অভিযোগ করে পিসির ভাইপো নাকি কাটমানির মাস্টার, ওভারলোডের লরি পিছু নাকি 6,100 টাকা করে তাকে দিতে হয়। বালি খাদান থেকে বালির লরি তার নাকি নির্দিষ্ট টাকা বরাদ্দ আছে। সেচ দপ্তরের যে কোনো কাজের জন্য তার নাকি নিশ্চিত করা আছে কত শতাংশ তার কাছে যাবে। ত্রিফলা আলোর বরাত নাকি একটি নির্দিষ্ট কোম্পানি বা তার সাবসিডিয়ারিজরাই পেয়েছিল। গোটা পশ্চিম বাংলাকে সুন্দর করার জন্য নীল সাদা রঙের অর্ডার একটি নির্দিষ্ট দোকানেই দেওয়া হয়েছিল। এই সব কিছু পশ্চিম বাংলার মানুষ জানেন। তৃণমূল কংগ্রেস এবং চুরি সমার্থক শব্দ ভারতীয় জনতা পার্টি এবং সেই চোরেদের আশ্রয় দেওয়াটাও সমার্থক শব্দ। যারা সমীক্ষা করে বলছেন তৃণমূলের সঙ্গে লড়াই বিজেপির হবে, তারা আসলে ঘুরিয়ে বলছেন তৃণমূলের সঙ্গে লড়াই তৃণমূলের হবে বা বিজেপির সঙ্গে লড়াই বিজেপির হবে। কারণ এই মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে এসেছিলেন হাত ধরে এই রাজ্যে 1998-তে। লোকসভার আসন একটা, 1999-তে 2টো। 2001-এর বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট, পরাজিত হয়ে ফিরে গিয়ে আবার বিজেপি, দপ্তরবিহীন মন্ত্রী। নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে গিয়ে আরএসএসকে সাচ্চা দেশপ্রেমিক আখ্যা দিয়ে আপনারা যদি 1% সাহায্য করেন পশ্চিমবাংলায় সরকার ফেলে দেব দাবি করা, আর আরএসএস-এর কাছ থেকে সাক্ষাৎ দুর্গা উপাধিতে ভূষিতা হয়ে পশ্চিমবাংলায় ফিরে ষড়যন্ত্রের জাল বুনে সিঙ্গুরের সম্ভাবনাকে, নন্দীগ্রাম কিংবা নয়াচরের সম্ভাবনাকে বিনষ্ট করাই সব কিছুর মূলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভাঙচুরের কাজে নেতৃত্ব দিয়েছিলেন আজকের মুখ্যমন্ত্রী। তাপসী মালিকের বাবা অভিযোগ করেছেন তার মেয়েকে সিপিএম খুন করেনি, খুন করেছে তৃণমূল কংগ্রেস। সেদিন তিনি প্রলোভনের জন্য মিথ্যে বলেছিলেন। আজকে সেই তাপসী মালিকের মূর্তি জঙ্গলে চাপা পড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির আর তাপসী মালিককে প্রয়োজন নেই, যেমন রিজওয়ানুর রহমানকে প্রয়োজন নেই। রিজওয়ানুরের মা ইনসাফ চেয়েছিলেন, সমস্ত রাস্তায় প্ল্যাকার্ড লাগানো হয়েছিল, হোর্ডিং লাগানো হয়েছিল, ইনসাফ চাই, হামে ইনসাফ চাহিয়ে। প্রিয়াঙ্কা টোডির বাবা আজকে তৃণমূল কংগ্রেসের মারওয়ারি সেলের নেতা, রিজওয়ানুরের ভাই রুকবানুর এমএলএ। একদিনের জন্য রুকবানুর বিধানসভায় তার ভাইয়ের হত্যা তদন্তের কি হলো, অপরাধীরা কবে ধরা পড়বে জানতে চাননি, একদিনের জন্য না। রিজওয়ানুরের মাও চুপ করে গেছেন। আমি জানি না, বয়স হয়েছিল সে সময়, দেখেছিলাম। আশা করি তিনি এখনো জীবিত আছেন। থাকলে আরেকবার এসে বলুন আমার ছেলের মৃত্যুর ইনসাফ কি হলো। এই সব যে পরিকল্পনার ফসল, ষড়যন্ত্রের ফসল, তা দিনের আলোর মতো মানুষের কাছে পরিষ্কার। আর যত মানুষের কাছে এগুলো দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে, তত মানুষ বুঝছেন
যে মুকুল রায়ের পক্ষে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া সম্ভব। শঙ্কুদেব পণ্ডা, সব্যসাচী দত্ত, সৌমিত্র খান, খোদ লকেট চ্যাটার্জি, এরা সকলেই তৃণমূল কংগ্রেসে ছিলেন, বিজেপিতে চলে গেছেন। তাহলে কি বিজেপির সাথে বিজেপির লড়াই হবে পশ্চিমবাংলায়? মমতা ব্যানার্জির সঙ্গে মুকুল রায়ের লড়াই মানে কি? তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই। সৌমিত্র খাঁর সঙ্গে তৃণমূলের লড়াই মানে কি? বিজেপির সাথে বিজেপির লড়াই। একই মুখ বিজেপিতে ছিল, একই মুখ তৃণমূলে আছে। মুখগুলো বদলায় না, জার্সি বদলায়। মানুষকে কি ভাবেন এই সমীক্ষকের দল? মানুষ বোঝে না মুখগুলো কার। গোটা কোভিড-19 সময়ে মানুষ তাদের অভিজ্ঞতায় দেখেছেন সরকারে নেই বামপন্থীরা, কিন্তু মানুষের দরকারে বামপন্থীরা আছেন। হ্যাঁ, সীমিত স্বার্থ। আমরা কোনো সময় দাবি করিনি সব মানুষের সব প্রয়োজন আমরা মেটাতে পারবো, সব মানুষের সব সমস্যার সমাধান সরকারের কাজ, আমাদের না, আমরা পারবো না। কিন্তু সরকার যখন অনুপস্থিত, সরকারকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি গাছ কাটার জন্য যখন সেনাবাহিনী ডাকতে হচ্ছে, উড়িষ্যার দমকল বিভাগকে ডাকতে হচ্ছে, যখন সরকার নেই কোথাও, যাদের রেশন কার্ড নেই তারা খাদ্য পাচ্ছেন না, ফুড কুপন ডিস্ট্রিবিউশনের নামে দুর্নীতি হচ্ছে, ঘর দেওয়ার নামে দুর্নীতি হচ্ছে, মনরেগার কাজের নামে দুর্নীতি হচ্ছে, জব কার্ড এক জায়গায় জমা করে কাটমানি খেয়ে তার অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দেওয়া হচ্ছে। এই গোটা বিষয়টা যে সময় সংগঠিত হচ্ছে, সেই সময় মানুষের পাশে থেকেছে বামপন্থীরা। সীমিত স্বার্থ নিয়ে, সীমিত সামর্থ্য নিয়ে, কিন্তু মানুষ বন্ধু চিনেছেন। 34 বছরে মানুষ বন্ধু চিনেছিলেন। হ্যাঁ, আমরা ত্রুটি বিচ্যুতিবিহীন ছিলাম না, কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের আদর্শ, যে পশ্চিমবাংলায় 100 জনের ভিতর 16 জন মানুষ স্বাক্ষর ছিলেন, 84 জন নিরক্ষর ছিলেন, সেই পশ্চিমবাংলায় 100 জনের ভিতর 96 জন মানুষকে সাক্ষরতার আলোয় আমরা এনেছিলাম। 1977 সালে 2 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। 2011 সালে 10 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এখন সংখ্যাটা আবার কমতে থাকছে প্রত্যেক বছর আগের বছরের তুলনায়। এত স্কুল, এত কলেজ, পশ্চিমবঙ্গবাসী যে কেউ তার বাড়ির চারধারে তাকালে পরে যে স্কুলটা দেখতে পাবেন সেই স্কুলটা বাম আমলে তৈরি, যে কলেজটা দেখতে পাবেন সে কলেজটা বাম আমলে তৈরি, যে রাস্তাটা দেখতে পাবেন সে রাস্তাটা বাম আমলে তৈরি, যে পানীয় জলের কলটা দেখতে পাবেন সেটা বাম আমলে তৈরি। হ্যাঁ, নীল সাদা রং হয়েছে এই আমলে। যে ব্রিজটা এই আমলে তৈরি হচ্ছিল সে ব্রিজটা ভেঙে পড়ে গেছে। আর এই আমলে শুধু দেখেছেন একটু ক্ষমতা অর্জনের জায়গায় তৃণমূল কংগ্রেসে গেলে তার একতলা বাড়ি 4 তলা হতে সময় নেয়নি, একটা সাইকেল 3টে মোটর গাড়ি হতে সময় নেয়নি, গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে শহরের মিউনিসিপ্যালিটি, সব জায়গায় মানুষ সাদা চোখে এই সত্যকে দেখছেন। সেই মানুষ কোভিড-19 সময়, আমফান পরবর্তী সময় বাম কর্মীদের দেখছেন জনতার রান্নাঘর চালাতে, দিনের পর দিন, মাসের পর মাস। বাম কর্মীদের দেখছেন ত্রাণ সামগ্রী নিয়ে আজ এখানে কাল ওখানে ছুটে যেতে। বাম কর্মীদের দেখছেন লকডাউনে বন্দি বয়স্ক মানুষের ওষুধটা তার বাড়িতে এনে পৌঁছে দিতে। বাম কর্মীদের দেখছেন গরিব মানুষের কাছে বিনা পয়সায় সবজি বাজার নিয়ে যেতে। বাম কর্মীদের দেখছেন সমস্ত ক্ষেত্রে সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে। এই সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, আমরা ঠিক এই কথাটাকেই জোর দিতে চাই। কোনো সময়ের জন্য দাবি করি না আমরা সবটা
সবটা করতে পারব না। কিন্তু এই যে এত এত শ্রমিক বাংলা থেকে বাইরে কাজে চলে গেল,